ইংরেজিতে কথা বলতে চাও কিন্তু ইংরেজির কিছুই জানো না, কিছুই পারো না, তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে ইংরেজি শেখা শুরু করবে, কোথা থেকে শুরু করবে? এই নিয়ে স্পেশালি যারা বিগিনার তারা কিন্তু অনেক চিন্তিত থাকে। সো আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব স্ট্র্যাটেজিক্যালি 6টি নিয়ম, যে 6টি নিয়ম তোমরা যদি সিনসিয়ারলি কনসিস্টেন্টলি নেক্সট 6 মান্থ ফলো করো তাহলে তোমরা অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। সো আমাদের প্রথম নিয়মটি হচ্ছে এক্সপ্যান্ড ইওর ভোকাবুলারি। এক্সপ্যান্ড ইওর ভোকাবুলারি অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে যে বেশি বেশি করে শব্দের ভান্ডারকে বাড়াও। ওকে, যদি একজন বিগিনার হিসেবে ইংরেজিতে কথা বলতে চায় তাহলে ইংরেজিতে কথা বলতে চাইলে আমাদের যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ডস যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা যেটা বলতে চাই ইংরেজিতে সেটা কিন্তু এক্সপ্রেস করতে পারবো না। সো আমাদের প্রথমে ওয়ার্ডস শিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোনগুলো ওয়ার্ডস অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা শিখবো এবং কটা করে দিনে ওয়ার্ডস শেখা দরকার, রাইট? তো দেখো, বিগিনার হিসেবে তোমাদেরকে সেই সমস্ত ওয়ার্ডস গুলিকে শিখতে হবে যে সমস্ত ইংরেজি ওয়ার্ডস গুলি আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি দরকার পড়ে। যেমন ধরে নাও, টেক মানে নেওয়া, ইট মানে খাওয়া, স্লিপ মানে ঘুমানো, গো মানে যাওয়া, ওকে, সুইম মানে সাঁতার কাটা, রিড মানে পড়া। এই যে যেগুলো বেসিক লেভেলের ওয়ার্ডস রয়েছে, ওকে, সেই সমস্ত ওয়ার্ডস গুলোকে আমাদেরকে বেশি বেশি করে স্টক করতে হবে। এবার পয়েন্ট হচ্ছে দিনে কটা করে আমরা ওয়ার্ড শিখো। দেখো, একটা গোল সেট করো। যদি ইংরেজিতে কথা বলতে চাও এর জন্য কিন্তু পরিশ্রম করতে হবে প্লাস সময় দিতে হবে। ওকে, সো একটা গোল সেট করো যে প্রতিদিন স্পেসিফিক্যালি ওয়ার্ডস আমরা 5 থেকে 10টা ওয়ার্ডসকে শিখবো। প্রতিদিন 5 থেকে 10টা ওয়ার্ডস। ওকে, 5 থেকে 10টা ওয়ার্ডস যদি প্রতিদিন শিখো তো নেক্সট 6 মান্থ হতে হতে অনেকগুলি ওয়ার্ডস হয়ে যাবে। তুমি 10টাকেও ছেড়ে দাও, প্রতিদিন 5টা করে ওয়ার্ডস টার্গেট রাখো, প্রতিদিন 5টা করে ওয়ার্ডস শিখবো। তাহলে কি হবে, 6 মাস হতে হতে তোমাদের ওয়ার্ডস গিয়ে দাঁড়াবে 900টি ওয়ার্ডস স্টক হবে। যদি প্রতিদিন অর্থাৎ আজকে থেকে যদি স্টার্ট করো যে 5টা করে ওয়ার্ডস শিখবো নেক্সট 6 মান্থ, তাহলে তোমাদের ওয়ার্ডস স্টক হবে 900টি। তাহলে তুমি ভাবো মাত্র 5টা করে ওয়ার্ডস। এবার ওয়ার্ডস শিখেই কিন্তু শেষ নয়, ওয়ার্ডস গুলিকে শিখবে, শিখার পরে কিন্তু সেই ওয়ার্ডস গুলিকে ইউজ করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে, সেই সমস্ত ওয়ার্ডস গুলিকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তাহলে কিন্তু মনে রাখা সুবিধা হবে। ওকে, এবার নেক্সট পয়েন্ট হচ্ছে লার্ন বেসিক গ্রামার। লার্ন বেসিক গ্রামার অর্থাৎ ইংরেজি যেগুলো বেসিক গ্রামার রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকা উচিত। দেখো, গ্রামার ইজ দ্য ফাউন্ডেশন অফ এভরি ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের গ্রামার হচ্ছে একটা ফাউন্ডেশন, একটা ভিত। ওকে, সো ইংরেজিতে যদি কথা বলতে চাও তাহলে কিন্তু গ্রামারের কনসেপ্ট থাকতে হবে। ওকে, সো পয়েন্ট হচ্ছে অ্যাজ এ বিগিনার কি কি ধরনের গ্রামারগুলি আমাদের শেখা দরকার। দেখো, বিগিনার হিসাবে যেগুলো বেসিক লেভেলের গ্রামার রয়েছে, যেমন মনে করো পার্টস অফ স্পিচে যেগুলো রয়েছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এছাড়া রয়েছে আর্টিকেল, জেন্ডার, নাম্বার মানে সিঙ্গুলার অর প্লুরাল, ঠিক আছে, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। ওকে, এই সমস্ত মানে বেসিক লেভেলের যেগুলো গ্রামার রয়েছে সেগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। এবার গ্রামার গুলোকে না স্টেপ বাই স্টেপ শিখতে হবে, তাহলে খিচুড়ি হবে না। অনেক টাইমে আমরা কি করি যে একসঙ্গে 2-3টা টপিক শেখার চেষ্টা করি, দিয়ে আমরা ভালো করে পুরোটা শিখতে পারি না। তো ফিক্সড করে নাও যে আজকে নাউন সম্পর্কে শিখবো, শুধু নাউনকে নিয়ে আজকে আলোচনা হবে। সো স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে, ঠিক আছে? তো তাহলে কি বুঝতে পারলে সেকেন্ড পয়েন্টে যে যেগুলো বেসিক গ্রামার রয়েছে সেগুলোকে শিখবো স্ট্র্যাটেজিক্যালি, মানে স্টেপ বাই স্টেপ। এটা নয় যে কি একদিনেই আমি 4-5টা গ্রামার শেখার চেষ্টা করবো, ইটস নট লাইক দ্যাট। স্টেপ বাই স্টেপ তোমরা যেগুলো বেসিক গ্রামার সেই সমস্ত গ্রামার গুলোকে আয়ত্ত করার চেষ্টা করবে। ওকে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিডিং। দেখো, ইংরেজিতে কথা বলতে চাইলে না ইংরেজি কিন্তু পড়তে হবে। যত তুমি বেশি ইংরেজি পড়বে তত তোমার যে একটা মানে তুমি যখন পড়বে তখন কি হবে, তুমি যে কথাটা উচ্চারণ করছো তো তোমার ফ্লুয়েন্সিটা বাড়বে। তো ইংরেজিতে কথা বলতে চাইলে বই পড়া এক্সট্রিমলি নেসেসারি। আর যখন তুমি বই পড়বে তখন কি হবে, বই কিংবা কোনো নিউজ পেপার হতে পারে, তুমি যত বেশি বই পড়বে, যত বেশি নিউজ পেপার পড়বে তত তুমি নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজেস, এক্সপ্রেশন এগুলো সম্পর্কে পরিচিত লাভ করবে।
আর ইংরেজি কি হয় বলতো, বেশ কিছু কঠিন ওয়ার্ডস থাকে যেগুলো উচ্চারণ করা একদম টাফ, কিন্তু তুমি যখন কনসিস্টেন্টলি পড়বে না, পড়ে কি হবে যে যেগুলো কঠিন ওয়ার্ড, যেগুলো উচ্চারণ করতে গিয়ে অসুবিধা হয়, বারবার পড়ে পড়ে তোমাদের উচ্চারণটাও পারফেক্ট হয়ে যাবে এবং তোমার সাবকনসিয়াস মাইন্ডে সেই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করতে শুরু করবে, রেজিস্টার হতে শুরু করবে। সো প্রতিদিন বই পড়ো। এবার পয়েন্ট হচ্ছে বই পড়বো কতক্ষণ করে। দেখো, বই পড়া অর্থাৎ কোনো ইংরেজি নিউজ পেপার পড়া, এটা সেট করতে হবে, একটা টার্গেট রেখে দাও, মানে তোমার রুটিন অনুযায়ী। যদি তুমি মনে করো যে আমি প্রতিদিন 10 মিনিট করে পড়বো, তো 10 মিনিট করে পড়ো। এবার হয়তো তোমার মনে হচ্ছে যে আমি 15 মিনিট করে পড়বো, তো 15 মিনিট করে পড়ো। অল্প থেকে কিন্তু স্টার্ট করো, এরকম না যে কি প্রথম দিন থেকে 1 ঘন্টা করে পড়বো, 2 ঘন্টা পড়বো, এরকম করে বেশি দিন চালাতে পারবে না। কারণ এটা একটা নতুন জিনিস শেখার চেষ্টা করছো, অল্প অল্প করে শিখো, অল্প অল্প ছোট ছোট গোল সেট করো আর সেগুলোকে মানে অ্যাচিভ করো। ওকে, সো একটা টার্গেট রাখো যে প্রতিদিন 15 মিনিটস করে আমি ইংরেজি নিউজ পেপার অথবা বই পড়বো। আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করতে করতে আমরা ঘন্টায় ঘন্টা পার করে দিই, তো 15 মিনিট কি ইংরেজি শেখার জন্য টাইম নেই? অবশ্যই আছে, শুধু মাইন্ডসেট দরকার। ওকে, সো আমাদের 3 নম্বর নিয়মটা হয়ে গেল রিডিং, যেটা এক্সট্রিমলি আমাদের পড়া জরুরি। ওকে, পরের নিয়মটি হলো রাইট ইন ইংলিশ। যেমন করে ইংরেজি বই পড়া বা খবরের কাগজ পড়া দরকার, সেই একই রকম ভাবে ইংরেজিতে কথা বলতে চাইলে ইংরেজিতে লেখাও দরকার। এবার পয়েন্ট হচ্ছে কি লিখবে এবং কতটা করে লিখবে। দেখো, প্রতিদিন একটা গোল সেট করে নাও যে আমি যে কোনো একটা টপিক সিলেক্ট করব। টপিক আবার কি? টপিক তুমি দিতে পারো কোনো কাউ, ডগ, গোট, রিভার কিংবা ট্রি, যে কোনো একটা টপিককে সিলেক্ট করো এবং সেই টপিকের ওপরে তুমি যতটুকু পারবে লিখতে, তুমি সেটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করো। কিংবা হয়তো যদি কোনো টপিক ভালো না লাগে, তো তুমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি অ্যাক্টিভিটি করলে, কোথায় গিয়েছিলে, সেইগুলোর ব্যাপারে ইংরেজিতে লেখার চেষ্টা করো। প্রতিদিন কিন্তু লিখতেই হবে। যে কোনো একটা টপিক নিয়ে নাও এবং সেই টপিকের ব্যাপারে অ্যাটলিস্ট 5 লাইনও ইংলিশে লেখার চেষ্টা করো। এবার কি হয় যে আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন তো ভুল হয়, কোথাও হয়তো গ্রামেটিক্যাল ডিসঅর্ডার রয়েছে, কোনো ওয়ার্ডস মানে কোনো সেন্টেন্স স্ট্রাকচার হয়তো গোলমালে গেছে, টেন্স হয়তো প্রেজেন্টে দেওয়ার কথা কিংবা পাস্টে দিয়ে দিয়েছি। তো বলতে গিয়ে আমরা যখন বলি তখন কিন্তু সেটাকে আমরা স্পট করতে পারি না সেই রকম ভাবে। বাট তুমি যখন কোনো টপিকের ব্যাপারে 5 লাইন কিংবা 10 লাইন লিখবে, লেখার পরে কি করবে, তুমি সেই 5 লাইন কিংবা 10 লাইনকে পড়ো ভালো করে, ফিগার আউট করো যে কোথাও গ্রামেটিক্যাল ডিসঅর্ডার রয়েছে কিনা, কোথাও টেন্সের ভুল রয়েছে কিনা, ঠিক আছে, কোথাও সাবজেক্ট কিংবা অবজেক্টের ভুল রয়েছে কিনা। তো লিখলে গেলে কি হয়, এই ভুলগুলো ধরা আমাদের অনেক সুবিধা হয়ে যায়। আর লিখার আরেকটা যেটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন লিখবো, মনে করো তুমি একটা সেন্টেন্স লিখছো কোনো একটা টপিকের ব্যাপারে, তো লিখতে গিয়ে কিন্তু আমাদেরকে ইংলিশে ভাবতে বাধ্য। কারণ তুমি আগে ইংরেজিতে ভাববে সেন্টেন্সটা তোমার ব্রেনে, তবে তো তুমি ওটা লিখবে, তাই না? তো লিখতে গিয়ে আমাদের কি হয় যে আমাদের থট প্রসেসিং এ সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কি হয়, রেজিস্টার হতে শুরু করে। সো ট্রাই করো যে কোনো একটা টপিক চুজ করে নাও। ওকে, সেই টপিকের উপরে তুমি যতটা লাইন লিখতে পারে প্রতিদিন কিন্তু কনসিস্টেন্টলি নেক্সট 6 মান্থ প্রতিদিন 5 লাইন হোক, 10 লাইন হোক, 15 লাইন হোক, তোমার সুবিধা অনুযায়ী প্রতিদিন লেখার চেষ্টা করো। দেখবে তোমার ইংলিশ একদম ইমপ্রুভ ব্যাপকভাবে হয়ে যাবে। ওকে, সো নেক্সট পয়েন্ট ইজ কনজিউম ইংলিশ কন্টেন্ট। কনজিউম ইংলিশ কন্টেন্ট অর্থাৎ বেশি বেশি করে ইংরেজি কন্টেন্ট গুলোকে ফলো করো, বেশি বেশি করে ইংরেজি কন্টেন্ট গুলোকে দেখো। দেখো, ইংরেজিতে যদি কথা বলতে চাও তাহলে মাইন্ডে কিন্তু আমাদের একটা ইংরেজি কন্টেন্টের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, একটা পরিবেশ তৈরি করতে হবে। এর জন্য আমাদের কি কি করা দরকার? এর জন্য আমাদের বেশি বেশি করে ইংরেজি যেগুলো কন্টেন্ট রয়েছে, যেমন মনে করো ইংলিশ বুকস, ইংলিশ নিউজ পেপারস, পডকাস্ট, ইংলিশ ওয়েব সিরিজ, ইংলিশ মুভিজ। ওকে, তো বেশি বেশি করে এইসব কন্টেন্ট গুলোকে আমাদেরকে দেখতে হবে। কারণ ইংরেজিতে কথা বলতে চাইলে একটা মাইন্ডে ইংরেজি নিয়ে একটা পরিবেশ তৈরি করা দরকার, ঠিক আছে? সো এগুলোতে কি হবে যে যদি মনে করো তুমি কোনো ইংলিশ মুভিজ দেখছো, ইংলিশ মুভিজ বেসিক্যালি মিনস যেগুলো গুড ফিল্ম মুভি রয়েছে, মানে যেগুলো ভালো কোনো ওয়েব সিরিজ রয়েছে কিংবা কোনো মুভিজ রয়েছে, এবং কোনো হয়তো তুমি পডকাস্ট দেখছো, তো এগুলো যখন তুমি দেখবে তখন তোমার বেশ কয়েকটা লাভ হবে। প্রথম পয়েন্ট তো এটা যে তুমি যতটুকু মানে ইংলিশ ওয়েব সিরিজ কিংবা মুভিজ দেখবে কিংবা কোনো পডকাস্ট দেখবে, তত ধরনের অ্যাকসেন্টের ব্যাপারে জানতে পারবে। কারণ দেখো, যটা অ্যাক্টরস রয়েছে তাদের কিন্তু অ্যাকসেন্ট গুলো স্পেসিফিক্যালি আলাদা আলাদা, ঠিক আছে? আর
ইংলিশ মুভিজ কিংবা ওয়েব সিরিজের যেগুলো মানে ইংরেজি বলবে সেগুলো বেশি মানে রিয়াল মনে হবে। ওকে, সো সেখান থেকে তোমার অ্যাকসেন্টের একটা ধারণা আসবে, তোমাদের লিসনিং স্কিল যেটা ওরা কোন অ্যাকসেন্টে কথা বলছে তুমি ক্যাচ করার চেষ্টা করবে। তো এইসব জিনিসগুলো ইমপ্রুভ হবে এবং তোমার সাবকনসিয়াস মাইন্ডে তুমি যখন একটা মানে বেশি বেশি করে ইংলিশ বুকস, নিউজ পেপার, পডকাস্ট, ওয়েব সিরিজ এগুলো দেখবে না, তোমার মাইন্ডে একটা ইংরেজির একটা মহল তৈরি করতে হবে, ঠিক আছে, যেটা তোমাদের ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। ওকে, সো অবশ্যই বেশি বেশি করে ইংরেজি বুকস কিংবা খবরের কাগজ কিংবা পডকাস্ট এগুলো বেশি বেশি করে তোমাদের দেখা অত্যন্ত জরুরি যদি ইংরেজিতে ফ্লুয়েন্সি আনতে চাও। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, প্র্যাকটিস রেগুলারলি। আমাদের এই শেষের পয়েন্টটা যেটা প্র্যাকটিস রেগুলারলি, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি তুমি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে কিন্তু তোমাকে প্র্যাকটিস রেগুলারলি করতে হবে। তুমি কতগুলো বই পড়েছো, কতগুলো খবরের কাগজ পড়েছো, কতগুলো পডকাস্ট দেখেছো, কতগুলো ওয়ার্ডস স্টক করেছো, এগুলো চেয়েও সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। কারণ প্র্যাকটিস না করলে তোমার ফ্লুয়েন্সি আসবে না। ওকে, সো এভরি সিঙ্গল ডে একটা গোল সেট করে নাও যে প্রতিদিন তুমি 15 মিনিট কিংবা 10 মিনিট তোমার রুটিন অনুযায়ী যতটা টাইম তোমার কাছে সুইটেবল মনে হবে সেই টাইমকে সেট করে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, একদম প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস করব কিভাবে, কার সঙ্গে? দেখো, এর জন্য প্রথম পয়েন্ট হচ্ছে যে তুমি সেই রকম মানে লোকের সঙ্গে যারা ইংরেজিতে কথা বলতে ইন্টারেস্টেড, যারাও ইংরেজি শিখতে চায় তাদের সঙ্গে যোগাযোগ করো। হতে পারে তোমার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একজন রয়েছে যে সেও ইংরেজি শিখতে চায়, তো ফাইন্ড আ সামার হু ইজ অলসো ইন্টারেস্টেড ইন মেকিং কনভারসেশন ইন ইংলিশ। ওকে, মানে এমন কাউকে খুঁজো যারাও ইংরেজিতে কথা বলতে ইন্টারেস্টেড রয়েছে, খুঁজে একটা 10 মিনিট কিংবা 15 মিনিটের টাইম সেট করে নাও যে আমরা প্রতিদিন প্র্যাকটিস করবো। যে কোনো একটা টপিক সিলেক্ট করে নিলে ওই টপিকের ব্যাপারে দুজন মিলে ডিসকাস করবে এবং ডিসকাস করার টাইমে এটা মাথায় রাখবে যে একে অপরের ভুল যেটা হবে সেটা কিন্তু তুলে দিতে হবে যে এটা তোমার ভুল হয়েছে আর এটা এইভাবে হবে, ঠিক আছে। এবার আরেকটা উপায় হচ্ছে যে যদি তুমি প্র্যাকটিস পার্টনার না পাও তাহলে কি করবে? তো এটা এর জন্য একটা সলিউশন রয়েছে যে তুমি টক টু ইয়োরসেলফ, মানে নিজের সঙ্গে কথা বলো। তুমি কোনো আয়নার সামনে দাঁড়িয়ে যাও, যে কোনো একটা টপিক নিয়ে নিলে কিংবা তোমার একটা ডেইলি রুটিন কি থাকলো মানে মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত সেটা তুমি ডিসক্রাইব করার চেষ্টা করো, যে কি আমি সকালে এটা করেছিলাম, ইংলিশে বলার চেষ্টা করো, ঠিক আছে। তো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে করতে পারো। তুমি আজকাল তো সবার কাছে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন নিয়ে নিলে স্মার্টফোনে কোনো একটা টপিকের ব্যাপারে দেখো, তোমার ওটা তো আপলোড তো করা যাবে না, তুমি এটা প্র্যাকটিস করছো, তো তুমি প্র্যাকটিস করো স্মার্টফোনের সামনে, যে কোনো টপিক নিয়ে আলোচনা করো। এবার ওই ভিডিওটাকে তুমি বারবার করে দেখো কোথায় কোনটা ভুল হচ্ছে। কোথাও হতে পারে যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ করতে গিয়ে মিস্টেক হয়েছে, কোথাও সেন্টেন্স স্ট্রাকচার হয়তো ঠিক নেই, তো মোবাইলে রেকর্ড করো এবং সেটাকে তুমি নিজে দেখো এবং বুঝো যে কোন কোন জায়গাটা ভুল রয়েছে এবং সেই জায়গাগুলোকে অবশ্যই কিন্তু ইমপ্রুভ করতে হবে। তো এইভাবে যদি তোমরা নেক্সট 6 মান্থ প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা ইংলিশে একদম ফ্লুয়েন্ট হয়ে গেছো। ওকে, তোমরা নিজেই তখন ইংরেজিতে কথা বলতে পারবে। ওকে, এবার যদি মনে হচ্ছে কি না আমি কোনো ওয়েবসাইট কিংবা কোনো কোর্স নিব ইংলিশ স্পিকিং এর জন্য, তুমি সেটাও নিতে পারো। অনেকগুলো ওয়েবসাইটস রয়েছে, অ্যাপস রয়েছে যেখান থেকে ইংলিশ স্পিকিং পার্টনারকে পাওয়া যায় এবং 1-to-1 লাইভ সেশন হয়, ঠিক আছে। সো এই 6টা পয়েন্ট তোমরা যদি নেক্সট 6 মান্থ সিনসিয়ারলি অনেস্টলি ফলো করো তাহলে দেখবে তোমরা অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। ওকে, সো তোমরা আজকে থেকে এই 6টা নিয়মকে ফলো করা স্টার্ট করে দাও, দেখবে নেক্সট 6 মান্থ হতে হতে তোমার ইংলিশে অবশ্যই ফ্লুয়েন্সি আসবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।